তৃতীয় বর্ষক আজকের এই বটা বিতরণের সভা মধ্যে আসা এবং বসার তৌফিক দান করছেন। আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম আমরা মহব্বতের সহিত সবাই অন্তঃস্থল থেকে নিয়ে শাফাআতের আশা করে নবীজির উপর একবার দরুদ পাঠ করি, সবাই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় নির্দিষ্ট বক্তা, বিশিষ্ট অতিথি, আমন্ত্রিত অতিথি সাহেব, সম্মানীয় দারুল উলুম হোসেন হাফিজে মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাদিয়া বানাত হাফিজে বানাত মাদ্রাসার সদর মুদাররিস সাহেব, জামিয়াতুল মুমিনাত বানাত মাদ্রাসার মুদাররিস সকল, উলামায়ে কারাম, হুফাজানে আযম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা তালিবে ইলম, মুরব্বিয়ানে কারাম, যুবক বন্ধুরা, 2023 সনে কয়াকুচি অঞ্চলের যুবক আলিম ওলামা সকল মিলে দিকজ্যোতি কোচিং সেন্টারের সাথে আমাদের সাথে সহযোগিতা করছে। সবাই পরামর্শ অনুযায়ী আমরা 2023 সনে আজিমুস শান মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতা 8টা মাদ্রাসা মিলে অনুষ্ঠিত করছিলাম। 2024 সালে বরপেটা জেলার 32টা মাদ্রাসার একটা মুসাবাকার আয়োজন করা হয়েছিল। এই বছর বরপেটা জেলা ভিত্তিক প্রায় 80টা মাদ্রাসার আমরা দাওয়াত করছি। 80টা মাদ্রাসার ছাত্রদের একটা মুসাবাকাতুল কোরআনের আয়োজন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হইল প্রত্যেকজন ছাত্র মানসিকভাবে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে দেওয়ার উদ্দেশ্যে শৈক্ষিক দিক যাতে উন্নতি হয়, তার সাথে সাথে আন্তঃরাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় মুসাবাকাতুল কোরআনের আয়োজন করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে লয়ার আসাম বা বরপেটা জেলার থেকে এত মাদ্রাসা হওয়া সত্ত্বেও কোনো প্রতিনিধি ওই জায়গায় পাওয়া যায় না। তো এই জন্য কয়াকুচি অঞ্চলের আলিম ওলামা মিলে, যুবক সাথী মিলে আমরা এই মুসাবাকাতুল কোরআনের আয়োজন করছি, যাতে প্রত্যেকটা মাদ্রাসার তালিবে ইলমের তাজবিদের সাথে, তারতিলের সাথে, মুখারিজের সাথে তেলাওয়াত করে। কোরআন যে লেহেজায় নাজিল হয়েছে ওই লেহেজায় যাতে ছাত্ররা তেলাওয়াত করে পরে। আর বিভিন্ন রাষ্ট্রে যে প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার মধ্যে যাতে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে, এই উদ্দেশ্য সম্মুখে রেখে আমরা তৃতীয় বর্ষের জন্য এই বছর আজিমুস শান মুসাবাকাতুল কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি। তো উদ্দেশ্য ব্যাখ্যা করতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়াও করবেন আগন্তুক দিনে যাতে আমরা এই প্রতিযোগিতা আরও বিশাল আকারে করতে পারি। এখানে বলে উদ্দেশ্য ইতিতে কাটালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব হাফিজ